হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ টেস্টি একটা বাটা মাছের ঝালের রেসিপি। এইভাবে একবার তোমরা বাটা মাছের ঝালটা ট্রাই করতে পারো, দেখবে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। চলো তাহলে দেখে নাও আমি বাটা মাছের ঝালটা কিভাবে বানিয়ে নিই। এখানে আমি বাটা মাছ নিয়েছি, একটু ছোট সাইজের বাটা মাছ আমি ব্যবহার করেছি। তোমরা চাইলে ছোট বড় যে কোনো বাটা মাছ নিতে পারো। নুন এবং হলুদ দিয়ে মাছটাকে মেখে রেখে দেবো। মশলার একটা পেস্ট বানিয়ে নেব, যার জন্য দিচ্ছি চা চামচের 1 চামচ পরিমাণ সাদা সর্ষে, আর দেবো চা চামচের 1 চামচ পরিমাণ পোস্ত। অল্প একটু জল দিয়ে একটা মশলার পেস্ট আমি এখানে বানিয়ে রেখে দেব। এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি মাছগুলো এখানে দিয়ে ভেজে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে, নুন হলুদ মেখে রাখা মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে বেশ ভালো করে লাল লাল করে একটু ভেজে তুলে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, তো মাছ ভাজা তেলের ওপর আমি দিয়ে নিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে এরপর আমি দেব একটা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন ভাজা হয়ে গেল এরপর আমি দিলাম ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেব প্রয়োজন মতো হলুদ। এরপর আমি এখানে জল অ্যাড করলাম না, দিলাম একটা গ্রেট করে রাখা ছোট সাইজের টমেটো। টমেটোতে যে জলটা রয়েছে এতে করে মশলাটা কিন্তু পুড়বে না। মশলাটা একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর আমি দিয়ে নিচ্ছি বেটে রাখা সর্ষে এবং পোস্তর পেস্ট। সামান্য একটু নাড়াচাড়া করে দেবো, বেশিক্ষণ নাড়াচাড়া করব না যেহেতু সর্ষে আছে। এরপর মশলার বাটিটা ধুয়ে জলটা আমি এখানে ব্যবহার করছি, যেহেতু সর্ষে অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না। অল্প একটু জল দিলাম। এখন এখানে ব্যবহার করছি নুন। গ্রেভির জন্য জল দিয়ে নেব, জল দিয়ে গ্রেভিটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটাকে 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে গেছে, এখন এখানে দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা থেকে ফ্লেভার আসবে, এতে কোনো ঝাল হবে না। এরপর দিয়ে নিলাম ভেজে রাখা বাটা মাছগুলো গ্রেভির ওপর দিয়ে 1 মিনিট আমি ফুটতে দেব। 1 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি। ঢাকাটা খুলে এখন আমি এখানে দিয়ে নেব কাঁচা সরষের তেল। তোমাদের হাতের কাছে ধনেপাতা থাকলে দেবে, তাতে করে দারুণ একটা টেস্ট হয়। তো কাঁচা সরষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। দেখো আমাদের রেডি হয়ে গেছে বাটা মাছের ঝাল। দারুণ টেস্টি লাগে গরম ভাতের সঙ্গে খেতে। তো বন্ধুরা কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের এই রেসিপি। টাটা।